তার জন্য সরকারের কাছে আমাদের দাবি আছে, আমরা এই সর্বমোট এই 206 কোটি টাকা মতো আমাদের এই টাকা পাওনা, আমরা এটা পেতে চাই। কারণ আমরা খেটেছি যখন, আমাদের মজুরি আমাদেরকে সরকারকে দিতে হবে। এবং এই টাকা যদি কেউ যদি কোনো ডিস্ট্রিবিউটর তুলে নিয়ে থাকে, আমরা তাদের কাছে দাবি করব তারা যেন আমাদের মজুরির টাকা ফেরত দেওয়ার সুব্যবস্থা করেন। এই মুহূর্তে আমি যেখানে বসে আছি এটা দক্ষিণ 24 পরগনার সোনারপুর, এবং আমার সঙ্গে আছেন প্রাক্তন রাজ্য এমার্স ডিলার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সাধারণ সম্পাদক, এবং সেই সঙ্গে বর্তমানও, কারণ বর্তমান কেন বলছি, কারণ তিনি আবারও নবনির্বাচিত রাজ্য সাধারণ সম্পাদকে তিনি নির্বাচিত হয়েছেন, এবং তিনি আবার এই রাজ্য সম্পাদকের ভূমিকায় অবতীর্ণ হতে পেরে তাঁর কেমন লাগছে তার কাছেই জেনে নেব। আপনার কেমন লাগছে আবার নবনির্বাচিত রাজ্য সম্পাদক হয়ে? খুবই আনন্দিত, এবং সমস্ত ডিলার ভাইদেরকে, পশ্চিমবাংলার ডিলারদেরকে আমার সংগ্রামী অভিনন্দন, প্রীতি শুভেচ্ছা জানাই, এবং সমস্ত নেতৃত্বকে আমার ভালোবাসা সালাম জানাই। তারা সকলে মিলে আবার পুনর্নির্বাচিত করেছেন, আমি খুবই গর্বিত এবং আনন্দিত। তাদের জন্য আমার যে কর্মসূচি আছে, কাজ আছে, সেগুলো আমাকে করতে হবে। আমরা আপনার কাছে একটা বিষয়ে প্রশ্ন, যেটা হচ্ছে যে আপনি এই যে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, আগামী দিনে এই ডিলার্স অ্যাসোসিয়েশনের জন্য আপনার কি কর্মসূচি থাকবে, আপনি কি করতে চান, আপনার ভবিষ্যৎ সম্পর্কে একটু বলুন। প্রথম কর্মসূচি আমরা নির্ণয় করব, আমাদের রাজ্য কমিটির মিটিং আমরা ডেকে সেখানে সমস্ত রাজ্য নেতৃত্বকে সারা বাংলা থেকে আহ্বান করব, এবং সেখানে আমরা আলাপ আলোচনা করব। প্রথম আমার ভাবনা, আমাদের সাধারণ ডিলারদের থেকে শোষণ থেকে মুক্তি দিতে, সেই শোষণ মুক্তি করার জন্য আমাদের প্রথম কর্মসূচি হবে তাদেরকে শোষণ থেকে মুক্তি দেওয়া। সেই শোষণ মুক্তি যদি না দেওয়া যায়, যেভাবে তারা শোষিত, নিপীড়িত, অত্যাচারিত হচ্ছে, এটা আমার চোখে এসে ধরা পড়েছে। প্রথম আমার কর্মসূচি থাকবে সেটাই, যে এই ডিলার সমাজকে কিভাবে শোষণ থেকে মুক্তি করা যায়। ডিলার্স অ্যাসোসিয়েশনের আপনি রাজ্য সাধারণ সম্পাদক আবার নির্বাচিত হয়েছেন, এবং সেই সঙ্গে আপনি চাইছেন তাদের শোষণ থেকে, তাহলে কি কোথাও না কোথাও রাজ্যের বিরুদ্ধে আপনাদের কি একটা ক্ষোভ উগরে দিচ্ছেন? আমাদের সারা পশ্চিমবাংলা ব্যাপী রেশন ডিলাররা অনেকভাবে শোষিত হচ্ছে। আমাদের যে অধিকার, সেই অধিকার সরকার দিয়েছেন, কিন্তু আমরা সেই সরকারের সেই অধিকার আমরা বুঝে নিতে পারিনি, এবং আমাদের বুঝিয়ে দিচ্ছে না এক শ্রেণীর ব্যবসায়ীরা। আমরা তাদের থেকে মুক্তির পথ খুঁজছি। আমরা সেই মুক্তির পথ একমাত্র আমাদের বৃহত্তর আন্দোলনের ভূমিকা নিতে হবে, এবং সেই ভূমিকায় আমরা যারা নেতৃত্বে এসেছি তাদের অগ্রণী ভূমিকায় কাজকর্ম করতে হবে। তাহলেই এদের বিরুদ্ধে লড়াই আন্দোলন করলে আমরা ডিলারদেরকে শোষণ মুক্তি করতে পারবো। আমার বিশ্বাস, বহু অত্যাচার, বহুভাবে আমাদেরকে শোষণ হচ্ছে। ডিস্ট্রিবিউটারদের থেকে মাল কম দেওয়া, ওজন না দেওয়া, সঠিকভাবে ওজন না দেওয়া, বস্তার ওজন না দেওয়া, তারপর অখাদ্য মালপত্র ডিস্ট্রিবিউটাররা পৌঁছে দেয়, সেগুলো আবার ডিলারদেরকে সেখানে কিনে ভরণ করতে হয়। এই সমস্ত অত্যাচার আছে। তারপরেও ছোট্টখাটো ভুল ত্রুটির জন্যে শোকজ, সাসপেন্ড, ফাইন লেগেই আছে। এই শোষণ থেকে আমাদের মুক্তি দিতে গেলে আমাদেরকে বলিষ্ঠভাবে সমস্ত ডিলার ভাইদেরকে সতর্কভাবে তাদের অধিকারকে বুঝে নিতে হবে যেমন, এবং সমস্ত নেতৃত্বকে সজাগ দৃষ্টি রেখে তাদের পাশে সাহায্য করতে হবে। আমরা রাজ্য কমিটির তরফ থেকে
সব সময় তাদের পাশে এই অধিকার থেকে যে বঞ্চিত আমরা হয়ে আছি, সেই অধিকারের লড়াই আমাদের জারি থাকবে। আগামী দিনে আমার প্রথমেই কাজ হবে এদের শোষণ থেকে মুক্তি করা। গত 29 এবং 30শে জুন 2 দিনব্যাপী যে রাজ্য সম্মেলন হয়ে গেল, সেখান থেকে আপনারা রাজ্য সরকারকে কি বার্তা দিলেন? আমরা সরকারের কাছে আমাদের 18 দফা দাবি আমরা পেশ করেছি এবং আমাদের দাবি, সংগঠনের দাবিও আছে 18টা দফা দাবি। সেই দাবির প্রথম দাবি হচ্ছে কি, আমাদের যে পিডিএস চালাই আমরা রেশন মাল ডিস্ট্রিবিউশন করি, এই মাল ডিস্ট্রিবিউশন করতে গিয়ে আমাদের সার্ভারের সমস্যাটা ঘটে, যেটা মানুষকে দুয়ারে রেশন নিতে গিয়ে অনেক রকম সাধারণ মানুষের কাছে সাধারণ ডিলাররা নানা রকম কটূক্তির শিকার হচ্ছে। এই কটূক্তির শিকার থেকে আমাদের মুক্তি দিতে হবে। সেই মুক্তি দিতে পারে একমাত্র সরকার। আমরা আজকেও আমার খাদ্য দপ্তরের উচ্চতম আধিকারিক মহাশয় যারা এখানে দায়িত্বে আছেন, তাদের কাছে আলোচনা করা হয়েছে এবং আলোচনা করে বলা হয়েছে সার্ভারটাকে কীভাবে যত উন্নতি করা যায় সেদিকে বেশি করে নজর দিতে হবে এবং নজরের সঙ্গে সঙ্গে কোন পদ্ধতি দিয়ে, কোন পন্থা দিয়ে এই সার্ভার উন্নতি করা যায় সেটাও গভর্নমেন্টকে ভাবতে হবে। তাহা না হলে এই পিডিএস ব্যবস্থা, যে স্বচ্ছ পিডিএস ব্যবস্থা এখন চালু হয়েছে বাংলায়, এই স্বচ্ছ পিডিএস ব্যবস্থা এই সামান্য কারণে, এই টেকনিক্যাল কারণে আমাদেরকে একটা খারাপ জায়গায় মানুষের কাছে খারাপ বার্তা চলে যাবে। এই খারাপ বার্তা আমরা দিতে চাই না। সাধারণ ডিলাররা যেভাবে দোকান থেকে দুয়ারে রেশন বিলি করতে যায়, সেই সময় তাদেরকে যদি সার্ভার যদি ডাউন থাকে, এবং আমরা দেখেছি সার্ভার খুব ভালো চললেও 6 দিন 7 দিন 8 দিন কখনো কখনো 10 দিন ভালো থাকে, তারপরে ম্যাক্সিমাম সময় সার্ভারটাকে ডাউন থাকে, কখনো স্লো থাকে। তো এই সময় এর প্রতিকার আমাদেরকে গভর্নমেন্টকে করতে হবে, আন্তরিকতার সঙ্গে এটাকে করতে হবে। গভর্নমেন্ট ভাবছেন না তা নয়, মাননীয় মন্ত্রীও ভাবছেন, মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি প্রধান সচিব মহাশয় উনিও ভাবছেন, অন্যান্য স্পেশাল সেক্রেটারিরা আছেন, রিফর্ম সেল আইটি সেলের তাঁরাও ভাবছেন, সমস্ত আধিকারিকরা ভাবছেন না তাও না, ভাবছেন। কিন্তু এই টেকনিক্যালটা আরও উন্নত করার জন্য সরকারকে আমরা আবেদন রেখেছি। আমাদের সংগঠনের প্রথম দাবি সেটাই, যে এই সার্ভার থেকে আমাদেরকে সঠিকভাবে আমাদেরকে রূপায়ণ করতে হবে, যাতে আমাদের ডিস্ট্রিবিউশন করার সময় গ্রাহককে যাতে আমাদের কোনো অসুবিধা না পড়ে, গ্রাহক যাতে কোনো রকম মানে খাদ্য পেতে এই টেকনিক্যাল কারণে তারা যেন না দাঁড়িয়ে থাকে, হয়রানি না হয়, আবার ফিরে যেতে না হয় বাড়িতে, আবার খাদ্যদ্রব্য রেশন ডিলারদেরকে বাড়িতে রেশন দোকানে ফিরিয়ে না আনতে হয়। একটা বিরাট একটা ক্ষতি, আর্থিক ক্ষতি। এটার থেকে আমাদেরকে মুক্তির পথ আমরা চাইছি। ধন্যবাদ। আপনারা দেখলেন, ইতিমধ্যেই তিনি আমাদেরকে জানালেন যে রাজ্য যে রেশন বন্টন যে ব্যবস্থা সরকার এখন অনলাইনে চালু করেছে, এবং এই অনলাইনে চালু করার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু রাজ্যের যে সমস্ত ডিলাররা আছে তারা কিন্তু হচ্ছে। এবং সার্ভার যেহেতু অনলাইন সিস্টেম, এবং সার্ভার অনেক ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়ে থাকে, যার ফলে এই ডিলার্সদের বন্টন ক্ষেত্রে কিছু অসুবিধার হতে হয়। এই মেশিনারি যে ব্যবস্থাগুলো আছে সেগুলোকে আরও সচল এবং আরও যাতে ফাইন করা যায়, সেই জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছে, এবং বিভিন্ন ছোট ছোট বিষয়ের উপর করে নিয়ে তাদেরকে যে বিভিন্ন সময় পানিশমেন্ট হতে হয়, সেই দিক থেকে যারা ডিলার্স আছে তাদেরকে তিনি একত্রিতবদ্ধ হয়ে তাদের পাশে থাকবেন বলে তিনি জানাচ্ছেন এই নবনির্বাচিত রাজ্য সাধারণ সম্পাদক হাসানুল্লাহ লস্কর মহাশয়।